একজন গর্ভবতী মা যদি গর্ভাবস্থায় ঠিকমতো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড না নেয়, সেক্ষেত্রে মায়ের ব্রেন ক্ষয় হবে বাচ্চার ব্রেন বিকাশ করার জন্য। কেননা 15 বছরের নিচে যেসব প্রি-টিনস বাচ্চা আছে তাদেরকে চিনি না দেওয়ার কথা বলে সব ডাক্তাররা। তার মানে কি তাদের শরীরে চিনির প্রয়োজনীয়তা নেই? উত্তর হলো অবশ্যই প্রয়োজন রয়েছে। ব্রেনের ফাংশনের জন্য চিনি বা গ্লুকোজের দরকার অবশ্যই রয়েছে, কিন্তু সেটা হতে হবে ন্যাচারাল বা প্রাকৃতিক। যেমন ভাত রুটি হচ্ছে কার্বোহাইড্রেট, আর সেই কার্বোহাইড্রেট আমাদের শরীরে গিয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়ে যায়। আর আমরা তো সবাই জানি গ্লুকোজের অপর নামই হচ্ছে চিনি। তাই যেসব খাবারে প্রাকৃতিক চিনি রয়েছে, যেমন ভাত, ফলমূল, সবজি, যেগুলোতে কোনো সাইড ইফেক্ট নেই, সেগুলো খেলে আমাদের শরীরে চিনি বা গ্লুকোজের চাহিদা পূরণ করে দেয়। তো আমি যেহেতু দৈনন্দিন খাবার থেকেই প্রাকৃতিক চিনিটা পেয়ে যাচ্ছি, আমার ব্রেনের ফাংশন গঠনে যেটা আমার দরকার, সেহেতু কী দরকার রিফাইন্ড চিনি খাওয়ার? তো বাচ্চাদের যে চিনির চাহিদাটা, সেটা আমরা ভাত ফলমূল দিয়ে পূরণ করব। তবে আরেকটা ব্যাপার রয়েছে, ব্রেন ফাংশন করে চিনি দিয়ে, কিন্তু ডেভেলপ হয় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড দিয়ে। আর এটা শুরু হয় একটি বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায়। আর এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ডিমের কুসুমে, বাদামে, মাছের তেলে। যে গুড ফ্যাট থাকে এর মধ্যে উল্লেখযোগ্য আছে পাঙ্গাস মাছে যে চর্বি থাকে, তাতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। একজন গর্ভবতী মা যদি গর্ভাবস্থায় ঠিকমতো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড না নেয়, ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে না খায়, সেক্ষেত্রে গর্ভের বাচ্চার যে ব্রেন সেটি ঠিকই বিকাশ হবে, কিন্তু গর্ভবতী মায়ের ব্রেন শোষণ হবে। তার মানে হচ্ছে মায়ের ব্রেন ক্ষয় হবে বাচ্চার ব্রেন বিকাশ করার জন্য। এই কারণে গর্ভাবস্থায় হেলদি ফ্যাটটা পর্যাপ্ত পরিমাণে নিতে হবে, যেন বাচ্চার ব্রেনেরও বিকাশ ঠিকমতো হয় এবং মায়ের ব্রেনও যেন ঠিকঠাক থাকে। না হলে মায়ের ব্রেনের অনেক রকম ক্ষতি হয় এবং গর্ভ পরবর্তীকালীন সময়ে প্রসূতি মায়েরা নানান জটিলতায় ভুগতে পারে। যেমন আমাদের প্রসূতি মায়েদের যে হয় না যে বাচ্চা হওয়ার পর আমরা ভুলে যাই, বিষণ্ণতায় ভুগি বা শারীরিক নানান জটিলতায় ভুগি, এই সমস্ত কিছুর কারণে কিন্তু আমাদের গর্ভকালীন সময়ে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার না খাওয়া, ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবারগুলো না খাওয়া। তো অবশ্যই আমাদের উচিত গর্ভকালীন সময়ে আমাদের নিজেদের পরিচর্যা করা এবং নিজেদের যত্ন নেওয়া, এবং আশেপাশে যারা আছে, আপনজন যারা আছে, তারাও যেন এই গর্ভবতী মায়েদের প্রতি অবশ্যই যেন খেয়াল রাখেন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করতে করতে এদিক দিয়ে আমার লোভনীয় লাল মরিচের চাপা শুটকির ভর্তা তৈরি হয়ে গেছে। যখনই কোনো খাবারই ভালো লাগে না, মুখে কোনো রুচি থাকে না, তখন এই লাল মরিচের ভর্তা জিহ্বায় রুচি ফিরিয়ে আনে। গরম গরম ভাতের সাথে খেলে দুনিয়ার যে কোনো খাবার ফেল করে যায়। আমার তো এই ভর্তা হলে 2 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই মনে হয় না। এত মজার একটি ভর্তা বানানোর পর গরম ভাত দিয়ে খাওয়ার লোভ কি কেউ সামলাতে পারে? আমি তো পারিনি। তাই চুলা থেকে নামানোর সাথে সাথেই গরম গরম ভাত আর ভর্তা নিয়ে খেতে বসে পড়েছি। আমার কাছে তো এটা অমৃত লাগে।